আমরা তো সবসময় ডিম সেদ্ধ করে তারপরে ভর্তা করি। তবে আজকে আপনাদেরকে আমি ডিম সেদ্ধ না করেই ভর্তা বানিয়ে দেখাবো। ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব? তো চলুন কিভাবে এই মজাদার ডিম ভর্তা আমি তৈরি করেছি সেই রেসিপিটি শেয়ার করি। ডিম ভর্তা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ চামচের মতো সয়াবিন তেল। গরম তেলে কয়েকটা শুকনা মরিচ মুচমুচে করে ভেজে নিব। আপনারা যদি শুকনা মরিচ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কাঁচা মরিচ এইভাবে ভেজে এরপরে উঠিয়ে নিবেন। তবে এই ডিম ভর্তাটা কিন্তু শুকনা মরিচ দিয়ে করলে বেশি মজা লাগে। মরিচগুলো মুচমুচে করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর ওই অবশিষ্ট তেলের মধ্যেই ২ টা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে উঠিয়ে নিব। খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যেন একদম পুড়ে না যায়, তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না। হালকা কালার চলে আসলেই পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে নিব। ওই কড়াইয়ের মধ্যেই এখন দিয়ে দিব আমি একটা ডিম। আপনারা কিন্তু এখানে ১ টা, ২ টা, ৩ টা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিম ব্যবহার করতে পারবেন। আমি এখানে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। চুলার হিটটা কিন্তু একদম লোতে করে ডিমটাকে ভালো করে স্ক্র্যাম্বল করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন ডিমটা যেন অনেক বেশি হার্ড না হয়ে যায়। তাহলে কিন্তু ভর্তা খেতে একদম মজা লাগবে না। আমার ডিমটা স্ক্র্যাম্বল করা হয়ে গিয়েছে। চলে আসছি ভর্তা বানানোর জন্য। একটা প্লেটের মধ্যে আমি এখানে স্ক্র্যাম্বল করে রাখা ডিম, পেঁয়াজ, মরিচ আর সামান্য একটু লবণ দিয়েছি। আর যেহেতু বোটা সহকারে এই মরিচগুলো ভেজে নিয়েছিলাম, প্রথমে মরিচের বোটাগুলো ফেলে দিলাম। মরিচের সাথে লবণ ভালো করে কষলিয়ে নিব। লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ ডিম যখন স্ক্র্যাম্বল করেছি তখনও কিন্তু লবণ ব্যবহার করেছি। লবণ, মরিচ ভালো করে কষলিয়ে নিয়ে এখন ভেজে রাখা পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে স্ক্র্যাম্বল করে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এইভাবেই কিন্তু ভর্তাটা গরম, গরম পরিবেশন করতে পারেন। আমি এর স্বাদ আরেকটু বৃদ্ধি পাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু সরিষার তেল। তবে খুব বেশি তেল ব্যবহার করব না। ভর্তায় কিন্তু একদম তেল চিটচিটে হলে খেতে ভালো লাগে না। আমি একটু সরিষার তেলের কাঁচা ফ্লেভারটা নেওয়ার জন্য অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিম ভর্তা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। তবে একদিন এভাবে খেয়ে দেখবেন, এই ভর্তাটা গরম, গরম ভাতের সাথে খেতে যে এত বেশি মজার, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা একদিনও খান নাই, তারা একদিন বানিয়ে দেখবেন, দেখবেন আপনার মুখে রুচি চলে আসবে। এটা ভীষণ মজার আর কত সহজেই কিন্তু ভর্তাটা আমি বানিয়ে ফেললাম। আজকে তাহলে চলে যাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।